আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই যে চুলাটা দেখতে পাচ্ছেন ভীষণ ইনফ্রারেড চুলা 40A3 লেটেস্ট মডেল। এই চুলাটা আপনি কিভাবে এখানে ইউজ করবেন এবং হচ্ছে আপনার এখানে কত টাকা আপনার কারেন্ট বিল খরচ হবে, কত ঘন্টা রান্না করলে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এবং হচ্ছে আপনার জন্য এই চুলাটা কি সাশ্রয় হবে নাকি না সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই আপনার এখানে কাজ করতে হলে কি করতে হবে আমি আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল আপনাদের এটা মাল্টিপ্লাগ ইউজ করা যাবে না, যেহেতু এটা 2200 ওয়াটের একটা চুলা। এই চুলাটার ধারণ ক্ষমতা হচ্ছে 220 থেকে 240 ভোল্ট এবং হচ্ছে আপনি এটা 2200 ওয়াট পর্যন্ত চলে। তো আপনি যদি এটা নর্মাল মাল্টিপ্লাগ ইউজ করেন তাহলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে যাবে। আর অথবা আপনি চাইলে আরেকটা অপশন আছে, আপনি এরকম মোটা তার দিয়ে এরকম কেবল করে কিন্তু চাইলে মাল্টিপ্লাগ বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে মোটা তার দিয়ে একটা এরকমভাবে আপনি বক্স বানিয়ে দেন হচ্ছে আপনি ডিরেক্ট আপনার মেইন লাইন থেকে অথবা আপনার বোর্ডের যে সকেট আছে, আপনার ওয়ালে যে সকেট আছে ওই সকেট থেকে লাইন দিয়ে এরকমভাবে মাল্টিপ্লাগ বানিয়ে নিতে পারবেন। দেওয়ার পর আপনাকে করতে হবে, এখানে অন করে দেবেন। সিম্পলি অন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে, বাট চুলাটা কিন্তু অন হয় না। চুলাটা অন করার জন্য কি করতে হবে, আপনার এখানে এই যে এখানে অন অপশনটা আছে, এখানে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরার পর আপনার এখানে এখন পর্যন্ত কিন্তু চুলার অপারেটিং চালু হয় নাই। অপারেটিং চালু করার জন্য এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি ভাত, মাছ, মাংস যে কোনো সব ধরনের রান্নার জন্য আপনি স্টির ফ্রাই যে অপশন আছে এই অপশনটা সিলেক্ট করবেন। স্টির ফ্রাই অপশন এটা হচ্ছে সর্বোচ্চ, এই যে এখানে নবটা দেখতে পাচ্ছেন এখানে ডান পাশের নিচে নবটা, এটা হচ্ছে আপনি বাড়ালে সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত যাবে এবং আপনি যেটা সর্বনিম্ন করেন এই অপশনে আপনি সর্বনিম্ন 200 ওয়াট পর্যন্ত কাজ করে। তো আপনার রান্নার জন্য সবচেয়ে বেস্ট কোনটা এটাও আমি আপনাদেরকে বলে দিই। ইউজুয়ালি আপনি হচ্ছে সবসময় 1800 বা 1600, আপনার যে চুলার যে টেম্পারেচারটা এটা 1800 বা 1600 রাখলে এনাফ, এর চাইতে বেশি প্রয়োজন নাই। আপনি কী করবেন, এরকম রাখলেই হবে। তারপর এখন আসি, এখন আপনার যদি অতিরিক্ত তাড়াতাড়ি হয় তাহলে আপনি চাইলে 2200 ওয়াট দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা আপনি আপনার গ্যাসের চুলাটা যেভাবে চালান সেমভাবে এটা চালাবেন। এখন দেখেন এই যে এখানে যে বার্নারটা আছে, আপনি কিন্তু এই সারফেসে হাত দেওয়া যাবে না, কিন্তু এখানে হাত দেন আমার কিন্তু কোনো গরম লাগতেছে না। তো এখন আসি, আপনি চাইলে এই যে আপনার বাসায় যদি ছোটো পাতিল থাকে, অনেক সময় দেখা যায় আপনার বাসায় ছোটো পাতিল আছে, এই ছোটো পাতিলটা কীভাবে আপনি এখানে চালাবেন, আর এই যে ইনার রিং অপশনটা আছে এই অপশনে চাপ দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বার্নারটা ছোট হয়ে গেছে এবং হচ্ছে বার্নারটা ছোট করলে সর্বোচ্চ এটা 1100 ওয়াট পর্যন্ত কাজ করে, এরপরে আর এটা বাড়ে না, সর্বনিম্ন 300 বা 100 পর্যন্ত যায়। তো এখন আমি আবার এটাকে বড় করে দেখাবো। বড় করার জন্য আপনি সিম্পলি এই ইনার রিং আউটার রিং এই অপশনে আবার একটা চাপ দিবেন। দেওয়ার পর কী করবে, চারপাশে হিট হবে, জাস্ট মাঝখানটাতে হিট হবে না। অনেক সময় দেখা যায় আমরা খিচুড়ি বা আমরা হচ্ছে পোলাও করতে যাই, তো আমাদের হচ্ছে সাইডে কিন্তু অনেক সময় দেখা যায় পোলাওটা হয় না, বাট মাঝখানটা হয়ে যায়। তো তখন চাইলে আপনি অপশনটা কাজে লাগাতে পারেন। তারপর আমি আরেকটা ক্লিক করি, এখন হচ্ছে ফুল বার্নারটা হিট করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন ফুল বার্নারটা হিট হয়ে গেছে। তো চলুন এখন আসি সেকেন্ড অপশন, যেটা ফ্রাই অপশনটা মূলত হচ্ছে আপনি যদি কোনো কিছু মাছ ভাজতে চান বা যে কোনো কিছু আপনি লো হিটে যদি কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে এটা সর্বনিম্ন 60 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত নেয় এবং হচ্ছে আপনি সর্বোচ্চ 650। তারপর আছে বারবিকিউ, আপনি হচ্ছে বাজারে এটার বারবিকিউ স্ট্যান্ড পাবেন, এটার উপরে বারবিকিউ স্ট্যান্ড দিয়ে আপনি চাইলে এটা বারবিকিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বারবিকিউ করার সময় আপনার কোনো কিছু পড়লে কোনো ঝামেলা নেই। পর আসি আমরা এখানে যে স্যুপ অপশনটা দেখতে পাচ্ছেন, স্যুপ অপশনে চাপ দিব। স্যুপ অপশনের কাজ হচ্ছে আপনি যদি কোনো ডিম সিদ্ধ বা আপনি হচ্ছে যদি কোনো আপনি আপনার পানি গরম করতে চান, এটা হচ্ছে সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত থাকবে, এটা কমবেও না বাড়বেও না। কোনো যদি আপনি সিদ্ধ আইটেম করতে চান তখন হচ্ছে আপনি স্যুপ আইটেমটা সিলেক্ট করতে পারেন। এখানে আসি, এরপর আসি আমরা টাইমার অপশনটা। টাইমার অপশনটার কাজ কি এটা একটু দেখাই দেবো। এখন টাইমার অপশনের কাজ হচ্ছে আপনি যদি একবার ক্লিক করেন এখানে হচ্ছে 10 মিনিট, এটা যদি আপনি এখানে বাড়াই দেন তাহলে আরও বাড়বে। এখন হচ্ছে 1 ঘন্টা চলবে চুলাটা, তারপর অটোমেটিক অফ হয়ে যাবে। এখন যদি এটা আমি আপনি আরও কমাই দিই তাহলে হচ্ছে এটা 56 মিনিট চলবে, 55 মিনিট, এরকমভাবেই সেম। তো এখন যদি আপনার এই টাইমারটা যদি না লাগে, সিম্পলি আপনি টাইম অপশনের উপর আবার একটা চাপ দিবেন। দেখতে পাচ্ছেন এটা থেকে সিগন্যালটা চলে গেছে, তার মানে এখন টাইমারটা অফ হয়ে গেছে। আর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে লক অপশন, এখানে হচ্ছে এই যে আমি যদি এখানে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি, এই যেটা লক হয়ে গেছে। এখন যদি আমি কোনো ফাংশানে ক্লিক করি কোনো কাজ করতেছে না। তো এটা কীভাবে আনলক করবো, সিম্পলি সেম আবারও ক্লিক করে রাখলে আনলক হয়ে যাবে। তো এখন আরেকটা জিনিস দেখাই দিচ্ছি যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমি যে এখানে চুলাটা চালালাম আমি কিন্তু এখানে অফ করলাম, যে একবার ক্লিক করলাম এটা অফ হয়ে গেছে, বাট এখানে যে মেন প্লাগটা এটা কিন্তু অফ করি না। এটার কাজ হচ্ছে কি, এটার নিচে একটা কুলিং ফ্যান আছে। এই যে আপনারা যদি একটু ফলো করেন, এই যে এটার নিচে কিন্তু একটা কুলিং ফ্যান আছে। এই কুলিং ফ্যানটা দিয়ে কী করে আপনার চুলাটাকে ঠান্ডা করে এবং হচ্ছে এটাই সবচেয়ে বেস্ট, যার কারণ হচ্ছে আপনার গ্লাসটা ফাটার পসিবিলিটি খুবই কম থাকে। গ্লাসের যে টেম্পারটা আছে টেম্পারটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না।
আপনি হচ্ছে এটা সর্বনিম্ন 20 মিনিট এখানে এরকমভাবে অন করে রাখবেন, তারপরে সিম্পলি এই সুইচটা অফ করে দেবেন, এই যে মেইন যে সুইচটা এটা অফ করে দেবেন, তারপর এখানে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। এখানে কিন্তু অলরেডি আমি অফ করে দিয়েছি, এখানে কিন্তু এখন চুলার কোনো অপশন চালু নাই, জাস্ট এখানে হট লেখা উঠছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই লেখাটা চলে যাবে। এখন আসে আপনি এখানে কতক্ষণ ব্যবহার করলে কী পরিমাণে আপনার বিদ্যুৎ বিল খরচ হবে এটা নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চুলাটা সর্বোচ্চ 22 ওয়াট বা 2000 ওয়াট দিয়ে টানা 1 ঘন্টা যদি ইউজ করেন এই চুলাটা, তাহলে আপনার সর্বনিম্ন আপনার সর্বোচ্চ দেখা গেছে আপনার 1 ইউনিটের মতো বিদ্যুৎ বিল খরচ হবে। তো ওই ক্ষেত্রে হিসাব করলে আপনার মাস শেষে আপনি যদি প্রতিদিন 3 থেকে 4 বেলা করেও যদি রান্না করেন 5 থেকে 600 টাকা কিন্তু আপনার রান্না কাজ কিন্তু হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আপনাদের যদি গ্যাস সিলিন্ডার ইউজ করে থাকেন তাদের থেকে এটা কিন্তু অবশ্যই টাকা সাশ্রয় হবে, কারণ হচ্ছে এটা 5 থেকে 700 টাকা হলেই কিন্তু আপনি ইজিলি এটা থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।